ভারতবর্ষের শৈল শহর উত্তরাখণ্ডের কুমায়ুন ভ্রমণের প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম নৈনিতাল এবং নৈনিতাল থেকে কৌশানীর যাত্রাপথ। এছাড়া দেখিয়েছিলাম নৈনিতালে কোথায় থাকবেন, কি দেখবেন প্রথম রাতে, এবং কৌশানী যাবার পথে কি কি সাইট সিন দেখবেন। এছাড়া কৌশানীর কোন হোমস্টেতে থাকবেন। যারা আগের পর্বের ভিডিওটা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। ওপরের আই লিঙ্কে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এই কেভটা হচ্ছে এখানে যেটা লেখা রয়েছে যে পৃথিবী যতদিন পুরনো এই কেভটা নাকি ততদিনেরই পুরনো। এখানে প্রথম মানুষ প্রবেশ করেছিল কিং ঋতুপর্ণ, সূর্যবংশীয় রাজা, মানে রামের যে বংশ, রাম যে বংশের সূর্যবংশীয় রাজা, সেই বংশেরই কোনো উত্তরসূরি কিং ঋতুপর্ণ এখানে প্রথম প্রবেশ করেছিল। সেটাও ত্রেতা যুগেই, মানে রাম যে যুগে জন্মেছিল সেই যুগেই। তখন আদিশেষা স্বয়ং ওনার গাইড হিসেবে এখানে ছিলেন এবং অনেক ডেভিলসের ওনাকে সামনাসামনি করতে হয়েছিল এই কিং, মানে এখানে প্রবেশ করার জন্য। তারপরে দাপর যুগে পঞ্চপাণ্ডব প্রবেশ করেছিল, আর কলি যুগে আমাদের আদিগুরু শঙ্করাচার্য যখন উনি গোটা ভারত ঘুরছিলেন, পরিভ্রমণ করছিলেন, বা হিন্দু শাস্ত্রের যে জিনিসগুলো হারিয়ে গেছে সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য, সেই সময় উনিও 819 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন। এই হচ্ছে যাওয়ার রাস্তা। দেখাতে তো পারবো না ভিতরে কিছু, কারণ ভিতরে ভিডিও অ্যালাউ নেই। এই জাস্ট যাওয়ার মুখটা একটুখানি ভিডিও করতে দিয়েছে। তো বুঝতে পারছেন কিনা আপনারা, জানি না, পুরো সরু, একদম সুরঙ্গ। ঠিক আছে, ক্লস্ট্রোফোবিয়া যাদের আছে তাদের না যাওয়াটাই ভালো। তো চলে আয় বাবা দিকে। তুমি পারবে ওকে নিয়ে উঠতে? ঠিক আছে, দেখ। হ্যাঁ, আমরা পাহাড় দেখতে যাচ্ছি। পাহাড় দেখতে যাচ্ছি। বলো আজকে কৌশানী যাচ্ছি। কচ্চানি আবার 18 তারিখ কৌশানীকে কৌশানী ওইশানী কি ব্যাপারটা হলো? 18 তারিখে আবার নৈনিতাল আসবো। 18 থেকে নৈনিতাল আসবো। ঠিক আছে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন কৌশানী থেকে। এত ভালো এই জায়গাটা, যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে। আজকে আমরা যাব 120 কিলোমিটার দূরে পাতাল ভুবনেশ্বর। তারপর যেতে যেতে অনেক সাইট সিন রয়েছে, সেগুলো দেখতে দেখতে যাব। আরেকবার এখান থেকে দেখে নিই হিমালয়কে। প্রথমে চলে এলাম অনাসক্তি আশ্রম। আমরা চলে এসেছি কৌশানীর চা বাগান। তো এখানে 25 টাকা করে টিকিট। আর এই চা বাগানে উঠতে উঠতে ডান দিকে পঞ্চচুল্লির রেঞ্জ। ও আমরা এবার চলে এসেছি বৈদ্যনাথ মন্দির। বৈদ্যনাথ মন্দির দর্শন করে, বাগেশ্বর মন্দির দর্শন করে পাতাল ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাব। যেতে যেতে আমাদের সুন্দর হয়ে যাবে প্রায়। তো রাস্তায় যেতে যেতে যতটা সৌন্দর্য দেখাতে পারছি দেখাচ্ছি। আর এই যে দুজন দুরকম, একজন কোল আর একজন বলছে এরকমই দাঁড়িয়ে থাকবো। কি বলবো? তবে এদিকে এসো, কি বড় বড় মাছ, অনেকগুলো পিস দেখো, বড় বড়। চলে এসেছি বাকনাথ মন্দির। এখানে রয়েছে কালভৈরব বাগেশ্বর।
পাণ্ডবরা বাঘ রূপে দর্শন করেছিলেন, ওই বাঘ, হ্যাঁ, ওই জন্য নাম বাঘেশ্বর। এবার আমরা এগিয়ে গেলাম পাতাল ভুবনেশ্বরের পথে। বাগেশ্বর মন্দির থেকে পাতাল ভুবনেশ্বরের দূরত্ব প্রায় 83 কিলোমিটারের কাছাকাছি, যা যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি। তো রাস্তায় যেতে যেতে সন্ধ্যা হয়েই এসেছিল, আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় 7:30 বেজে গেছিল। আমাদের পাতাল ভুবনেশ্বর কেভের পাশের হোটেল, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, মানে 7টা বেজে গেছে, তার জন্য আর কি ভিউটা দেখাতে পারলাম না। কালকে সকালবেলা পাতাল ভুবনেশ্বরটা কেভের ভিতরে যাব। আর খুব লাকিলি লাস্ট 2 days এগো ওপেন হয়েছে, তো আমাদের এই রুম দিয়েছে। সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। কীরকম রুম, কীভাবে বুকিং করবেন সব কালকে আমি আপনাদের ভিডিওর মারফত দেখাবো, কারণ অন্ধকার হয়ে গেছে, সেরকমভাবে ভিডিও আপনাদের দেখাতে পারবো না। এই হচ্ছে আমাদের দেবভূমি হোমস্টে। গুড মর্নিং ফ্রম পাতাল ভুবনেশ্বর দেবভূমি হোমস্টে। তো এখানে সকালবেলা উঠেছি, এখন বাজে 6:30। আজকের সানরাইজ দেখতে ওঠার ক্ষমতা হয়নি, কালকে এতটাই পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে ভিউটা আপনাদের দেখাই, আর আমাদের হোটেলটা কোথায় সেটাও আপনাদের একটু দেখাই। এই যে দূরে হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এই আমাদের রুম। আর পাতাল ভুবনেশ্বর যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, মানে এইটা দিয়ে পাতাল ভুবনেশ্বর যায়। এই যে আমাদের নিজস্ব জায়গা রয়েছে, ওখান দিয়ে নেমে হোমস্টে থেকে নেমে পাতাল ভুবনেশ্বর যেতে পারবো। মানে এতটাই সুন্দর জায়গায় আমাদের হোটেলটা বা হোমস্টেটা। এই হচ্ছে পাতাল ভুবনেশ্বর যাওয়ার রাস্তাটা, তলা দিয়ে চলে যাচ্ছে এই যে। আর আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা। এই আমাদের হোমস্টে। তো আমাদের দেবভূমি হোমস্টে পাতাল ভুবনেশ্বরের রুমগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। রুমগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো হিমালয় ভিউ। তো একটু রুমগুলো দেখিয়ে দিই। তো এখানে 4 বেডেড রুম, একদিন 1 নাইট স্টে করার জন্য। বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আর এ ডবল বেড রুম এটা, এখানে আলমিরা আছে একটা। বাথরুম প্রায় সেম, বাথরুম প্রায় সেম। এই হচ্ছে রুম। আর রুম থেকে ঠিক বেরিয়েই राइट साइड হচ্ছে পাতাল ভুবনেশ্বর केव अवेलेबल। बोलिए। ऑनलाइन बुकिंग भी है हमारा अवेलेबल। रूम का रेंट क्या है इस रूम का? 2000 रुपये। 2000 रुपये। और 4 बेडरूम जो है 2000 रुपये। और डबल बेड का आपका 1800 रुपये। और बुकिंग के लिए आपका जो नंबर है वो मैं डिस्क्रिप्शन में दे दूंगा। नंबर दे देना, और ऑनलाइन भी आपको अवेलेबल हो जाएगा booking.com पे कुछ टाइम बाद। ठीक है। तो हमारे
এই হচ্ছে হোমস্টে, আর এই হোমস্টের তলা দিয়ে নেমে পাতাল ভুবনেশ্বর যাওয়ার রাস্তা। অপরূপ সুন্দর পরিবেশ। জয় বলে। বিশ্বাস করো, যেন মনে হচ্ছে সত্যি এইখানেই হতো এইসব পুরাণের জিনিসগুলো। হুম হুম। তো হাঁটতে হাঁটতে চলেই এসেছি প্রায়, মাত্র 100 মিটার। হ্যাঁ হ্যাঁ। हर हर महादेव। एंटी रूम्स, केप टेम्पल। এই কেভটা হচ্ছে এখানে যেটা লেখা রয়েছে যে পৃথিবী যতদিন পুরনো এই কেভটা নাকি ততদিনেরই পুরনো। এখানে প্রথম মানুষ প্রবেশ করেছিল কিং ঋতুপর্ণ, সূর্যবংশীয় রাজা, মানে রামের যে বংশ, রাম যে বংশের সূর্যবংশীয় রাজা, সেই বংশেরই কোনো উত্তরসূরি কিং ঋতুপর্ণ এখানে প্রথম প্রবেশ করেছিল, সেটাও ত্রেতা যুগেই, মানে রাম যে যুগে জন্মেছিল সেই যুগেই। তখন আদিশেষা স্বয়ং ওনার গাইড হিসেবে এখানে ছিলেন এবং অনেক ডেভিলসের ওনাকে সামনাসামনি করতে হয়েছিল এই কিং মানে এখানে প্রবেশ করার জন্য। তারপরে দাপর যুগে পঞ্চপাণ্ডব প্রবেশ করেছিল, আর কলি যুগে আমাদের আদিগুরু শঙ্করাচার্য যখন উনি গোটা ভারত ঘুরছিলেন, পরিভ্রমণ করছিলেন বা হিন্দু শাস্ত্রের যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য, সেই সময় উনিও 819 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন। তো আর কি কি আছে সেটা আমরা দেখে এসে বলবো যে এখানে কি কি আছে। আর হ্যাঁ, আর এখানে ভিডিও কোনো রকম অ্যালাউ নেই, মানে এটা দেখতে চাইলে এসে দেখে যেতে হবে, মানে এটা স্মৃতিতে থাকবে, কোনো ফোনে থাকবে না। তো এই গুহার ভিতর দিয়ে যেতে হবে, ভিতরে কোনো রকম মোবাইল অ্যালাউ নেই। তো মুখটা তুমি দেখাও না একবার, দেখলেই বুঝতে পারবে সবাই। এই যে এইভাবে কিছু ব্যাপার নয়। তো এখানে হচ্ছে বেরিয়ে এসেছি আমরা, বাবাও গেছিল। ভয়ঙ্কর, ভেতরে ঢুকতে গেলে সাহস চাই। আর কি বলবো, মানে গোটা ভুবন, পাতাল ভুবনেশ্বরের গোটা ভুবনটা এখানে আছে, এটা বলে বোঝাতে পারবো না। তো যেতে হবে, যারা মানে গেলে তবে সে এক্সপিরিয়েন্স করে আসতে পারবে। আর এই গুহাটা হচ্ছে শেষনাগের মুখ থেকে শুরু করে শেষনাগের লেজ অবধি, একদম শেষনাগের পেটের মধ্যে হচ্ছে এই গুহাটা। একদম প্রথমে শুরুতেই শেষনাগের পুরো ফনাগুলো দেখা যাচ্ছে, সব আছে এখানে, গোটা ব্রহ্মাণ্ড। 4টে ধাম যাওয়ার রাস্তা এই গুহা থেকে শুরু হয়েছে। গণেশের যে দেহটা, শিব যখন মহাদেব কেটে দিয়েছিল, গণেশের দেহটা এখানে রয়েছে। জীবিত রাখার জন্য গণেশের দেহটা এখানে পাথর হয়ে গেছে, ওপর থেকে ব্রহ্মকমল থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছে। তারপরে এখানে বিশ্বকর্মা একটা কুণ্ড নির্মাণ করেছিল, যেখানে 33 কোটি দেবতা, তার উপর মহাদেবের জটা থেকে জল পড়ছে। সেই কুণ্ডটা বিশ্বকর্মা বানিয়েছিল, দেবশিল্পী বিশ্বকর্মা। এই কুণ্ডটা রয়েছে এবং ওই কুণ্ডটা প্রমাণিত হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে থেকে যে ওটা দাপর যুগেরই তৈরি, দাপর যুগে ওইটা বানিয়েছিল বিশ্বকর্মা। আরও বহু কিছু রয়েছে। কালভৈরবের মুখ রয়েছে এখানে, কালভৈরবের পুরো ফনাটা বেরিয়ে আছে। ওর ভিতর দিয়ে ঢুকে যদি কেউ কালভৈরবের লেজ দিয়ে বেরোতে পারে তাহলে তার পুনর্জন্ম হবে না, সে মুক্তি লাভ করবে। তো ওই কালভৈরবের পুরো ফনাটা দেখা যাচ্ছে, ওর ভিতর দিয়ে গুহাটাও এখানে রয়েছে। ঐরাবত, ইন্দ্রের যে বাহন ঐরাবত, দেবরাজ ইন্দ্রের, তার 1000টা পা এবং 7টা মস্তক পুরোটা রয়েছে এখানে। আরও অনেক কিছু রয়েছে। ব্রহ্মার পঞ্চম মাথাটা রয়েছে না, ব্রহ্মার যে পঞ্চম মস্তক যেটা শিব কেটে দিয়েছিল অহংকারের জন্য, ব্রহ্মার যখন অহংকার হয়েছিল সেই মাথাটা এখানে রয়েছে। মানে কি নেই এখানে, সব কল্পবৃক্ষ রয়েছে, যে বৃক্ষের নিচে আমাদের যেটা সমুদ্র মন্থনে উঠেছিল সেই কল্পবৃক্ষটা এখানে রয়েছে। তারপরে হচ্ছে পরীক্ষিতের মানে অর্জুনের যে নাতি পরীক্ষিত, তার যে ছেলে জন্মেজা এখানে যে হবন করেছিল, সেই কুণ্ডটা রয়েছে। সমস্ত নাগ জ্বলে গিয়েছিল, শুধু বাসুকি আর তক্ষক নাগ বেঁচেছিল, সেই বাসুকি আর তক্ষক নাগ রয়েছে এখানে। তো সমস্ত গোটা ব্রহ্মাণ্ড, পাতাল ভুবনেশ্বর মানে গোটা ভুবনটাই পাতালে রয়েছে। আর এটা দেবগুরু আদিগুরু শঙ্করাচার্য 822 খ্রিস্টাব্দে এখানে এসে এটাকে পুনরুদ্ধার করেছিল। তার আগে ঢুকেছিল এখানে পঞ্চপাণ্ডবেরা, সেটা দাপর যুগে। আর তার আগে ত্রেতা যুগে ঢুকেছিল রাজা ঋতুপর্ণ। তো
আসতে হবে। আর ওই হ্যাঁ, যেটা পাতাল ভুবনেশ্বর যে মেন দেবতা এখানকার, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনটে দেবতা, তিনটে থাম থেকে জল পড়ছে মাথায় কন্টিনিউয়াসলি। আর ওটা একটা সিদ্ধি পীঠ করে দিয়েছেন আমাদের আদিগুরু, কারণ ওখান থেকে এত এনার্জেটিক রে বেরোতো যেটা নেওয়ার ক্ষমতা এই পৃথিবীর নেই। ওটাকে পুরো উনি তামা দিয়ে বাঁধিয়ে দিয়েছেন ওখানটা। তো ওখানটায় আপনারা একদম লাস্টে ওটা হচ্ছে বাসুকীনাথের পেটের ভিতরে। তো এই মানে ভয় পাবে, তবে চলে গেলে স্বর্গ দেখে ফিরে আসবে, এইটুকুই। আর একটা হচ্ছে এখানে 4টে থাম রয়েছে, যেটা সত্য, ত্রেতা, দাপর, কলিযুগের থামটা বড় হচ্ছে আস্তে আস্তে, পুরো দেখতে পাবে। যখন কলিযুগ শেষ হবে ওটা একদম গুহার মাথায় থেকে যাবে। ওটা প্রতি 1000 বছরে একটু একটু করে বাড়ে। মানে কি বলবো আর। ये रोड है ही ऐसे, अब ऐसा ही रहेगा ये मुनस्यारी तक का। আচ্ছা, और सिंगल आएगी बीच में। পাতাল ভুবনেশ্বর থেকে আমরা রওনা দিয়েছিলাম মুন্সিয়ারির পথে। মুন্সিয়ারির দূরত্ব পাতাল ভুবনেশ্বর থেকে 127 কিলোমিটার। আমাদের পৌঁছাতে প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিল। রাস্তায় দেখে নিয়েছিলাম যাওয়ার পথে বৃথি ওয়াটারফল। ওয়াও, চলে এসেছি বৃথি ফল। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, আর ওপরে এরকম ব্রিজ। তো এইরকম সুন্দর একটা ব্যবস্থাপনা রয়েছে, আর অনেকটাই উঁচুতে। নিচে আমাদের গাড়ি একদম ছোট ছোট দেখাচ্ছি কতটা ছোট ছোট দেখাচ্ছে। যাই হোক, সুন্দর ফলস দেখতে দেখতে মুন্সিয়ারির পথে এগিয়ে যাচ্ছি আমরা। এখনো 35 কিলোমিটার বাকি মুন্সিয়ারি পৌঁছাতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. পরের পর্বে আপনাদের কাছে নিয়ে আসবো মুন্সিয়ারির সমস্ত ইনফরমেশন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।